पांडेश्वर विधानसभा क्षेत्र के जेमुआर इलाके में पूरक सप्लीमेंट्री मतदाता सूची जारी होने के बाद एक ही परिवार के पिता और पुत्र दोनों के नाम सूची से हटा। इनमें पुत्र नूर अमीन इस बार पहली बार मतदान करने वाले थे। नूर के पिता शेख आज मोहम्मद का नाम भी पूरक मतदाता सूची से गायब है। इस घटना से पूरा परिवार गहरे तनाव और चिंता में है। समय पर दस्तावेज जमा सुनवाई में उपस्थित फिर भी नाम हटाने पर परिवार का आरोप है कि सभी आवश्यक दस्तावेज समय पर जमा किया गया था। सुनवाई में वह स्वयं उपस्थित भी थे, फिर भी उनका नाम गायब है। দিয়ে তারপর থেকেই চলছে ভোট। কতবার দিয়েছেন? বহুবার। হ্যাঁ তারপর থেকে চলছে। এই যে তারপর কোনো হিয়ারিং এ ডেকেছিল এইটাতে? কি কি দিয়েছিলেন হিয়ারিং এ? হিয়ারিং এ ধরুন ভোটার কার্ড, আধার কার্ড হতে পারে হয়তো। আধার কার্ড, ভোটার কার্ড ওগুলো দিয়েছিলেন? জমির কাগজ। তারপর আজকে যে বাতিল ডিলিট দেখাচ্ছেন যে তালিকা, তাতে আপনার এবং আপনার ছেলের নাম, তাই তো? নিশ্চয়ই। এটা একটা দুশ্চিন্তার বিষয় তো। চিন্তার বিষয় আছে। এত বছর ধরে ভোট দিয়ে আসছেন, এখানকার স্থায়ী বাসিন্দা, মানে স্থানীয় লোক আমরা, দাদুর আমল থেকে। তারপরে এরকম বাদ কেন বাদ হবে বলুন? তারপরে দুজনের ছেলে, আমার বাদ হয়ে যায়, ছেলের হয়ে যাচ্ছে, বাবা তো আমি না। ছেলে ধরুন পড়াশোনা করছি। ও তো 2 বছর আগে তুলেছে নাম। হ্যাঁ ওরও আজ বাতিল। গার্জিয়ান যদি বাতিল হয় তো ছেলে বাতিল অটোমেটিক হয়ে যাবে। তাহলে এরপর কি করবেন? এরপর যেটা হয়, সংশোধন হয়, যেটা নাম আসে, যাতে ভোট দিতে পারে। আবার সেই দৌড়াদৌড়ি করতে হবে, আবার সেই জমা দিতে হবে কাগজ। এবার ধরুন সেটা তো ওনাদের হাতে না, আমার তো কিছু করার নেই। আমার হাতে আমি এই ভোটটা আছে, ভোট কার্ড নিয়ে যাবো, ভোট দিয়ে চলে আসবো। ভোট তো দিতে পারবেন না। এটা যাতে সংশোধন হয় সেটা করতে হবে, যাতে আমি আগামী দিনে ভোট দিতে পারি, যাতে সংশোধন হয়ে যায়। কিন্তু এবার দিতে পারবেন না, না হলে কিছু করার নেই, না হলে কী করবো, ক্যান্সেল হয়ে যাবে। এটা তো আপনার একটা দুশ্চিন্তার বিষয়। সারা আমি দিয়ে আসছি ধরুন 10 বছর ধরে কি 8 বছর ধরে দিচ্ছি ভোট। এবার ভোট যদি না দিতে হয় দুঃখের বিষয়। একটা ভোট চলে যাবে না বিশাল, তাহলে দুটো চলে যাচ্ছে। আমি না দিলে আমার ছেলেও পাচ্ছি না। নাগরিকত্ব হিসেবে তো অধিকার থাকবে, আমি দেশের নাগরিক। তাহলে আমরা স্থানীয় লোক কেন হবে না? আমাদের কিসের ভুল বলুন? আমার বাবা আছে, বাবা মারা গেছে 40 বছর আগে, মা মারা গেছে, আমার দাদাদের রেকর্ড নিয়ে কাজ করাচ্ছি, জমি জায়গায় পেপার দিচ্ছি। আমার বাবা মারা গেছে আজ মোটামুটি ধরুন 40 বছর আগে, মা মারা গেছে 38 বছর আগে। তখন তো এইসব কোনো কিছুই ছিল না। তারপরে দাদাদের যখন নাম আছে, ভোট দিয়ে যাচ্ছি, তাদের রেকর্ড দেখে আমার রেকর্ড হয়েছে, জমি জায়গায় পেপার জমা দিলাম, তা সত্ত্বেও কেন ভুল হবে? কেন রেকর্ড থাকবে না বলুন? যারা বসে আছে উপর মহলে তাদেরকে দেখা দরকার। দাদাদের লিঙ্ক হয়ে গেলে আমার লিঙ্ক হবে, তাহলে আমি তো ওরই তো ভাই। আমি তো আর উড়ি আসিনি, আমি তো পারদেশি নই, আমরা লোকাল লোক, স্থানীয় লোক, দাদুর আমল থেকে। তাহলে আমার নামটা কেন বাদ যাবে বলুন? সেটা ঠিক। আপনার কি নাম নেই আপনার? না, নাম নেই। আগে নাম ছিল, এখন ডিলিট হয়ে গেছে। সামনেই ভোট রয়েছে, তাহলে ভোট কি দিতে পারবে মনে হচ্ছে? পারবো না মনে হচ্ছে, সবাই যে বলতে পারবে না। কতটা চিন্তায় রয়েছেন? অনেক চিন্তা লাগছে। আপনার ভোটার কার্ড মোটামুটি কতদিন আগে হয়েছিল? আপনার 18 বছর হয়েছে, আর হয়েছে মোটামুটি এখন উনি 3 বছর আগে হয়েছে মোটামুটি। এর আগে কোনো লোকসভাতে ভোট না, তখন ভোটার কার্ডটা আসেনি। আচ্ছা, তাহলে তো এই গতকাল যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেটা দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। ওটা তোমার ওই আসেনি নাম। এমনিতে কি ওই হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, ডেকেছিল। তখন কি বলেছিল? তখন ডকুমেন্টস জমা দিয়েছিলাম, সব কিছুই ঠিকঠাক হয়েছিল। তারপরে আজ হঠাৎ দেখছি যে ডিলিট। শুধু কি তোমার একাই? আমারও না, আমার বাবারও। কি নাম? আমার নাম হচ্ছে নূর আমিন, আমার বাবার নাম হচ্ছে আজ মোহাম্মদ।